তো আমার পিছনেই রয়েছে দুই বেস্ট ফুটবলার। সালমান খানের বন্দুকটা ক্যাপ ফাটানো বন্দুক ছিল, আমি দেখলাম কদিন পর দেখা। হ্যাঁ, দোলনের Hey yo, good morning and welcome back to another exciting vlog. আজকের ব্লগটা আমার জন্য পার্সোনালি খুবই এক্সাইটিং, কারণ আজকে আমরা ওয়াক্স মিউজিয়ামে যাব। ছোটবেলা থেকেই জানো তো আমার স্বপ্ন ছিল যে একটা ওয়াক্স মিউজিয়ামে যাব, যেখানে মহান ব্যক্তিত্বদের এরকম ওয়াক্সের মূর্তি থাকবে, তার পাশে গিয়ে এরকমভাবে ফটো তুলবো। সো আজকে সেই স্বপ্নটা পূরণ হবে, তার জন্য আমি বাচ্চাদের মতন করছি আমি জানি, কিন্তু আমি ভিতর থেকে সিরিয়াসলি ড্যাম এক্সাইটেড। এরপরে ওখানে আরও খাওয়া দাওয়া হবে, ওর পাশেই ইকো পার্ক রয়েছে, ওখান থেকে ইকো পার্কেও ঘুরতে যাবো। আই এম অল ড্রেস, এই আজকে একটা ব্ল্যাক হেলমেট অ্যান্ড ব্লু কালারের জিন্স পরেছি, সাথে এই চশমাটা রয়েছে। আমার সাথে একজন স্পেশাল গেস্টও যাবে সেখানে। সো আই এম এক্সাইটেড 12টা বাজে, আমি এখনই 12টা বেরোতে হবে। তো লেটস গো, দেরি না করে চলো যাওয়া যাক। সেই বড় কিন্তু, হ্যাঁ এই জায়গাটা সেই বড়। এনিওয়েজ, ওই আপনি কখন আসলেন? আপনার সাথে। এ কি এই চীনা মেয়ে কোথা থেকে চলে আসে? ও মা, এখনই পা ঢুকে পড়ছিল, কিন্তু আমি গেটটা জানি না তো, গেটটা কোন দিকে? তুই তো নিয়ে আসছিস আমায়। রাস্তা চেনে না, কিছু না। ও, আমি প্রথমবার এসেছি, আমি এই 5-10 বার চলে এসেছি আগে, এটা আমারই জায়গা বলতে পারিস। তাই না? হ্যাঁ, চল ভিতরে ঢুকবো। সো লিফটে উঠে গেছি, 6th ফ্লোরে, এটা 6 নম্বর ফ্লোরে, অনেক উঁচুতে, বিল্ডিংটাও সেই উঁচু। আর বাইরে অনেক ফটো তোলার অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, সেখানে খুব সুন্দর ভালো ফটো তুললাম, মানে তুলে দিলাম। না, ও দিয়েছে কয়েকটা ফটো। চলো, বেশি সুন্দর ওর ফটো উঠেছে, আমার ফটো লেটস সি, সেটা তো ইনস্টাগ্রামেই দেখা যাবে। না 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 না, ওয়াও। Take me where you go when the sun goes down, like a lightning bolt. We will make a sound out in the dark where no one sees us. তো আমরা এন্ট্রি করে নিয়েছি, আর আমাদের পিছনেই মূর্তি রয়েছে। বলতো ইনিকে, এই ফুটবলার কে? তুই এটাকে চিনিস না? ইনি মারাদোনা বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। সো আমার পিছনেই রয়েছে দুই বেস্ট ফুটবলার, একজন মেসি রয়েছে আর একজন মারাদোনা রয়েছে। খুব সুন্দর সাজিয়েছে। ওই পাশে দেখলাম ক্রিকেটারও রয়েছে। আমি এদের বলছি লিরিক্সটা কিরকম হওয়া উচিত। হ্যাঁ, এটা নিজে তো বেশ বড় সিঙ্গার, তারপরে এগুলো মানায় না। এনারা খুব বড় সিঙ্গার, আমাকে এনাদের পাশেই মানায় না, তবুও খুব সুন্দর এনাদের এখানে মূর্তি করা হয়েছে। এটা বেসিক্যালি সব এখানে। আমাকে একটা ফটো তুলে দে। কি? আমাকে একটা ফটো তুলে দে। তুলে দিয়েছি তো কত? না, আরেকটা দে। সো আমরা কিন্তু সেই ফটোটাও তুললাম, সেই ঘুরলাম, মানে এখনো অনেক কিছু বাকি রয়েছে। এখন আবার আমরা নিচে যাচ্ছি, দেখি আবার নিচে কি রয়েছে এখানটা। বলছি ওই সালমান খানের বন্দুকটা ক্যাপ ফাটানো বন্দুক ছিল, আমি দেখলাম। এগুলো তো ঠিক না। হ্যাঁ, আমি ক্যাপ ফাটালাম, টাস টাস করে ক্যাপ ফাটলো। ভালো লাগবে? লাগবে না, এবার ডিসকো ডান্স করবো, ডিসকো ডান্স। তো যেতে যেতে আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। বলছি কদিন পর দেখা, হ্যাঁ আসিস না, আমি জানি তুই আমাকে দেখে খুব খুশি হয়েছে। বেশ ভালো ভালো সিনেমা বার করছিস, গুড গুড, কেপ ইট আপ। কিছু খেয়ে নি, এই অর্ডার দেবো এখন। কি অর্ডার, কী খাবে? কি? আমি ডেটে আছি, ডিস্টার্ব করিস না। Next to half-filled bottles from last night, I don't
সো এবার আমরা যাব ভূতের একটা জায়গা। ও এটা তো সত্যি ভয়ঙ্কর জায়গা। হ্যাঁ, আপনাকে যে বলতে চাই, এই যে আপনি এই সাপোজ এখন গলাটা প্লিজ কি প্লিজ, তুই বেটা তুই ভয়ে মানে কাঁপছে না, এবার আমার বলে এবার দোলও খাইছে একটা দোলনে, সেই মানে ভয় পাচ্ছে দোলন। দেখ আমি কি সুন্দর দোল খাচ্ছি এইভাবে, তুই দোল খাবি? আচ্ছা এটা কোন সিনেমা, ওই অ্যানাবেল নাকি ওই সিনেমার করেছে? জয় না ভূত হয়ে গেলি। দোলনায় কচকচ করে আওয়াজ হয়। বাবু আপনি এখানে অল টাইম এখানে থাকেন? মানে এখানে 8 ঘন্টা শিফট এখানে? ভয় লাগে না? তোকে যদি 1 ঘন্টা থাকতে পারবি থাকতে পারবি? আমি পালাবো এখান থেকে। আরে মা, কি হয়েছে তোর, ভয় পাচ্ছিস? হ্যাঁ, বান্ধবীকে একটু হাই করে দে। আমার ভূতেরটা কিন্তু সব থেকে বেশি ইন্টারেস্টিং লাগলো, ভূতের ব্যাপারটা। দোলনার তো মানে একদম ফেটে হয়ে গেছে, মানে বাইরে চলে আসবে হৃৎপিণ্ডটা এমন না অবস্থা সে হয়ে ওটা গেছে। কিন্তু বেশ ভালো ভালো করেছে। হ্যাঁ, ওখানে যে কাকুটা থাকে তার 8 ঘন্টাই ওখানে শিফট থাকে, তুই ভাব। আর তুই তুই চুপ কর। মানে বলছি তোকে যদি রাতে ভূত ধরে, হ্যাঁ তুই যেরকম ভূতের সাথে আজকে ফটো তুললি, ওদিকে তো আয় না বাবা, এ কোথায় ঢুকছি, ওদিকে তো আয় না। ওখানে আর একটা জয়, ওই যে টানটানা। ও এটা মনে হয় প্ল্যানেটের সব কিছু, সূর্য চাঁদ। হ্যাঁ হ্যান্ডসাম, হাউ আর ইউ? গুড। এই তোর তোর বন্ধু ওখানে, হাই করে দে। জয়কে যে পাচ্ছি না, কোথায় গেল, এতজনের মাঝখানে হারিয়ে গেল না কি হলো কে জানে। যাই হোক, কইছি জয় দেখাই কি হলো, স্ট্যাচু হয়ে গেছে নাকি অন্যদের মতো? স্ট্যাচু হয়ে গেছে। এই গোলগাপ্পা চ্যানেল দুটো এবার আমার। না চ্যানেল দেওয়া যাবে না, চ্যানেল আমার একদম, আমি ওর জন্য স্ট্যাচু হওয়া করবো না। উরে বাবা, আয়রন ম্যান এখানে দাঁড়া। এই যে আমার আয়রন ম্যানটাকে পেয়ে গেছে। কি করছে আয়রন ম্যান? আমি কোথায় দেশ যাচ্ছে? বাঁচাতে যাচ্ছি এখন, দেশ বাঁচাতে যাচ্ছি। এইভাবে দেশ বাঁচানো যায় না তো। এই ডোরেমন আমি ডোরেমনের কাছে ডোরেমন আমার ছোটবেলা থেকেই চাওয়া হয়েছে, আমি ডোরেমনের খুব বড় ফ্যান। ডোরেমনের শুধু তুই ফ্যান না, আমিও ফ্যান। দরজাটা একটু দেখি, দরজাটা কেন দেবে তোকে? কি কেন দেবে তোকে? যেতে হয়তো ধারণা আছে, আমাকেও তো নিয়ে যাবি সঙ্গে করে, একা একা যাবি কেন? দরজাটা লাগে ডোরেমন, আমি কিন্তু ডিল করে রাখলাম, দরজাটা আমার। না না, দরজাটা আমার একদম। এখন বন্ধুর সাথে আমি এবার দেখা করবো। বাটুল, বাটুল, কি খবর? কেমন আছিস বল? ভুলটা কিন্তু বাড়ছে, হ্যাঁ তুই আমার ভিডিও দেখছিস না, জয় লাইফস্টাইলের গ্রুমিং ভিডিওগুলো দেখ, ভুল কমানো। যাও গিয়ে সাবস্ক্রাইব করে নাও। চুল এরকম এই স্টাইল আমার পছন্দ লাগে, এই দেখ এইটা হচ্ছে ভালো, একদম তোর মতো স্টাইল, একদম তোর মতো সেম। ডাউন স্টাইল হচ্ছে বাটুল, তুই একটু শেখিস তো। হ্যাঁ তোর তো ভুল, কাদের সাথে আছিস? সো আমাদের আপাতত ঘোরা পুরোপুরি কমপ্লিট, ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে, ব্যাটারি আরেকটা ব্যাটারি ভুল করে আমি নিচেই ফেলে এসেছিস। ব্যাগে রেখে এসেছি। সো এখানে এখন সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে।
সো এখানে খাবার অর্ডার দিয়েছি আমরা একটা চিকেনের চিলি চিকেন উইথ ফ্রাইড রাইস, তাই তো খিদে পেয়েছে? দেখি আমি একটু ট্রাই করে দেখি। ফার্স্টে চিলি চিকেন দুখানা চামচ নিয়ে খাচ্ছি। এটা তোমার তোমার এই যে মিউজিয়াম এসছে ওটার উপরেই একটা ক্যাফে রয়েছে, ভালো ক্যাফের এনভায়রনমেন্ট খুবই ভালো। ভালো। তো আপাতত আমরা বেরিয়ে গেছি, এবার আমরা যাবো হচ্ছে ইকো পার্কে। ইকো পার্ক জাস্ট এটার সামনেই রয়েছে, তো অতটা জার্নি হবে না, চ যাওয়া যাক। সো ইকো পার্কে এন্ট্রি হয়ে গেছে আমাদের। আর ইকো পার্কের সব থেকে সুন্দর, ফার্স্ট অফ অল তো এখন বিকেলবেলার দিকে খুব সুন্দর আবহাওয়া, তার উপর ওয়েদারটাও দারুণ, আর চারিদিকে একদম ফুল কালারফুল সেই মেলালাম না। এই যে ল্যাপটপে সারাদিন এই দুষ্টু জিনিস দেখে যাও বাড়িতে, জানে? হ্যাঁ কি হাসছে তুই বলা সত্ত্বেও, লজ্জা নেই? লজ্জা নেই? হ্যাঁ হেসেই যাচ্ছে নির্লজ্জ তোর মতো তুই। সো এখন বাজে প্রায় 5টার মতন বাজে, বেশ সন্ধ্যা হয়ে গেছে, সূর্য মামাও নেমে গেছে। আমি জাস্ট এখানে বসে বসে একটু কোল্ড ড্রিঙ্কস থামস আপ খাচ্ছি। থামস আপও তো কোল্ড ড্রিঙ্কস একই। আর ইনি মামুনি ফটো তুলে যাচ্ছেন, সেলফি তুলে যাচ্ছেন নিজের। জল না, এটা থামস আপ। উফ, একটু শান্তি লাগে, চোখে মুখে জল টল দিয়ে এবার একটু বেশ ফ্রেশ লাগছে। এবার একটু এনজয় করবো ভিউটা, এই সুন্দর শান্তির প্লেসটা। বাই দ্য ওয়ে এটা ইকো পার্কটা একদম সল্টলেকই তো। হ্যাঁ আরে এখানে রেখো না, রাখো পকেটে রাখো। এখানে রেখে প্যাকেটে রেখো। তো এটা মাঝখানে হওয়া সত্ত্বেও এখানে না খুব শান্তি রয়েছে, মানে অত তোর বলছি অত বাস টাস অত কিছু থাকা সত্ত্বেও একদম নিরিবিলি পরিবেশে পাখির আওয়াজ তোমরা জানি না শুনতে পাবে কিনা ভিডিওতে। টাইমটা বেশ দারুণ লাগে। হ্যাঁ আজকে তো ওখানে তো ওয়াটার শোটা দেখবো। সো বন্ধুরা এখন বিকেল হয়ে মানে সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলায় ইকো পার্কে আরও সুন্দর হয়ে যায়। তার সাথে সন্ধ্যায় তো চা দরকারি। সবথেকে তো ভালো লাগছে এই সামনের ভিউটা, যেটা তোমাদের এক্ষুনি দেখাবো। কোনটা? সামনেরটা তো? হ্যাঁ দেখাচ্ছি। Take me where you go when the sun goes down, like a lightning bolt. We will make a sound out in the dark where no one sees us. The electricity between us, out of bounds. I can only be free. সো গাইস, সো দ্যাটস ইট ফর টুডে। এই গেল আজকের আমাদের ওয়াক্স মিউজিয়াম ঘোরা, ইকো পার্ক ঘোরা। সিরিয়াসলি ইকো পার্কে যদি আসো না, সন্ধ্যার দিকে আসবে, অসাধারণ পরিবেশ লাগে। আর বিশেষ করে গরমকালটা একটু, যদি গরমটা একটু কমে খুব দারুণ লাগে। একটুখানি কষ্ট হয় গরমের মধ্যে, তাছাড়া সন্ধ্যাবেলা তবে সিরিয়াসলি অসাধারণ লাগে। আমাদের আজকে সেই লেগেছে, বিশেষ করে ওয়াক্স মিউজিয়ামে ডেফিনেটলি আসতে পারো। 250 টাকা এন্ট্রি ফিস। হ্যাঁ 250 টাকার মধ্যে সিরিয়াসলি 1-1.5 ঘন্টা প্রচন্ড এন্টারটেইন তোমরা হতে পারবে। যে ক্যাফেটা আছে ওখানে ভিউটাও জাস্ট অসাধারণ। ভিউটা তো মানে সেই বিকেলে ওখান থেকে ভিউটা জাস্ট তুই ভাব, আমরা বিকেলে তো চলে এসেছি, বিকেলে কি সুন্দর ভিউটা হবে। এনিওয়েজ আবার একদিন যাওয়া যাবে। আর আজকের জন্য বাস এইটুকুই, দেখা হচ্ছে নতুন ব্লগে। সবাইকে টাটা। তোমরা চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারো joym.v, তোর দোলা 0002। আমি নিচে ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দেবো। টাটা, বাই বাই। If you're waiting for me out
like a light